তোকে পেটে ধরিনি বলে আজ আমাকে এত বড় অপমান সইতে হলো। তালাটা পর্যন্ত খুলতে দিলি না। তুমি একবার তালা খুললে তো বন্ধ করতেই ভুলে যাও। আমার অবস্থাটা হয়েছে আবহাওয়া অফিসের বড় বাবুর মতো। বাবা, তোমার আশীর্বাদে এই বাড়িটা আমি কিনতে পেরেছি। না, তুমি তালাটা খোলো। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোকে আশীর্বাদ করব, তবে এবাড়ির গেট আমি খুলবো না। আমি খুলবো তো। নেমা, ব্যাগটা ধর, দাও চাবিটা দাও। না, তুমিও খুলবে না, খুলবে আমার বড় বৌমা। বৌমাই তো গত 4 বছর ধরে তপনের পিছনে লেগে থেকে এই বাড়িটা কিনিয়েছে, নইলে হতো এই বাড়িটা? না বৌমা, তুমি গেটটা খুলো। না বাবা, মা থাকতে আমি খুলবো কেন? মাই খুলবেন। নিন মা। দয়া দেখাচ্ছ আমাকে? আমি কারো দয়া ধার ধারি না। দয়া দেখাতে হলে তোমার শ্বশুরকে দেখাও। কি করছো মা? চারিদিকে লোকজন দেখছে। দেখুক, আমি কাউকে ভয় পাই না। শোনো মা, ঝগড়া করতে হলে বাড়ির ভেতরে গিয়ে ঝগড়া করো। এখন তালাটা খোলো। বলছি তো পারবো না। তোর বড় বৌদিকে দে, ওর স্বামী বাড়ি কিনেছে, দয়া করে আমাদের থাকতে দেবে। কি অধিকার আছে আমার এই বাড়িতে? অধিকার কেউ কাউকে হাতে ধরে দেয় না, নিজের ব্যবহার দিয়ে আদায় করে নিতে হয়। কি বললে? আমার ব্যবহার খারাপ? মা, না বাবা, তুমি গেটটা খোলো। না, আমার কথা যদি দাম নিতে চাস তাহলে তালা খুলবে বড় বৌমাই। বৌদি, দেরি করো না, গেটটা খোলো তো। নাও। তপনকে তো পেটে ধরেনি, তাই পাড়া শুদ্ধ লোকের সামনে আমাকে এইভাবে অপমান হতে হলো। ভেতরে চলো, তোমার আর আমার জন্য একটা আলাদা ঘর আছে, সেখানে যত খুশি কাঁদবে, কেউ বাধা দিতে আসবে না। আগে মা ঢুকবে, তারপরে বাবা। এসো মা, এসো। চল চল। ও তো যদি একটা নতুন বাড়ি, তাও বুঝতাম। তোদের বাড়ি তোরা ঢোক, আমি পরে যাবো। তুমি অন্তত হরির আগে ঢুকো, নইলে আশেপাশে বাড়ির লোকেরা যারা উকি ঝুঁকি মারছে তারা ভাবতে পারে তুমিও হরির মতো এ বাড়িতে কাজ করতে এসেছো। চলুন মা। থাক, জুতো মেরে আর গরুদান করতে হবে না। যাও, তুমি যাও। চলো তো বৌদি, মায়ের যখন ইচ্ছা হয় ঢুকবে। খুব তো পার্বতী পার্বতী করছিস, পরে বুঝবি ঠেলা। মা, আপনি যাবেন না আমি এগোবো? থাম, যা পেছনে যা, যা পেছনে। আগে যাই আর পরেই যাই। পাশের বাড়ির গিন্নি বউরা যা ফটো তোলা তুলে নিয়েছে, ওরা ধরেই নিয়েছে এই বাড়িতে আমার থেকে আপনার দর এই একটু বেশি। কার কত দর দুদিন বাদই টের পাবি। আয় আমার পেছন পেছন আয়। রাস্তায় দাঁড়িয়ে মা এমন সিন ক্রিয়েট করলো। বাবারও কি উচিত হয়েছে মাকে চাবি না দিয়ে বৌদিকে দেওয়া? দাদা কষ্ট করে বাড়িটা কিনেছে বলেই না? কিনেছে তো একটা পুরনো চচ্চরে বাড়ি, তার জন্য বৌদিকে এভাবে তেল দিতে হবে? এটা মোটেও তেল দেয়া নয়। তাছাড়া আবার কি, আমি একটা চাকরি পাই, মাকে এই বাড়ি থেকে নিয়ে যাব। থাকুক বাবা তার বড় ছেলে আর বড় বৌমাকে নিয়ে। তুই চাকরি পেয়ে আলাদা বাড়ি ভাড়া করে মাকে নিয়ে যাবি? হ্যাঁ, দেখিস। হ্যাঁ, দেখবো তো বটেই। হায়ার সেকেন্ডারিতে তো 3 বার ফেল করাও দেখেছি, এটাও দেখবো। নিন। আচ্ছা হরি, আগে? তুমি কতদূর পড়াশোনা করেছো? আগে 10 অবধি। ঠিক আছে, তুমি যাও। হায়ার সেকেন্ডারিতে 3 বার ফেল করা আর ক্লাস 10 অবধি পড়া প্রায় একই। ওই বিদ্যে নিয়ে হরি কি চাকরি করছে দেখছিস তো? পারবে অফিস বেয়ারা হয়ে এ রোড টেবিলে চা দিয়ে আসতে? অফিস বেয়ারা হবো কেন? তুই কি আর ইচ্ছে করে হবি রে? তোর বিদ্যেই তোকে এর ওপর উঠতে দেবে না। ইয়ার কি না মেরে চা খা, ঠান্ডা হয়ে যাবে।
হোক ঠান্ডা, আমি তো বলেছি আমি খাবো না। একটু খোলাখুলি বলো তো মা, তুমি কি শুধু এবারে চাই খাবে না, নাকি অন্য খাবারও খাবে না? হ্যাঁ, তুমি যদি বলো এবারে আহার বর্জন করবে, তাহলে স্বামী হিসেবে তো আমার একটা কর্তব্য আছে। চাটা খেয়ে নিয়ে আশেপাশে আমাকে একটা হোটেল খুঁজে বার করতে হবে, যেখানে গিয়ে তুমি দুবেলা খেয়ে আসবে। আমাকে ঠাট্টা না করে সেদিনটার জন্য অপেক্ষায় থাকো, যেদিন তোমার বড় ছেলে নিজের বউ বাদে সকলকে হোটেলে খেতে পাঠাবে। বর্দা যদি হোটেলেই পাঠায়, পাড়ার হোটেলে পাঠাবে কেন? হ্যাঁ, আমরা দল বেঁধে তাজ বেঙ্গল কিংবা গ্র্যান্ড হোটেলে যাব। সেই আশাতেই বসে থাকো। মা, বাজারে যাচ্ছি, বলো কি কি আনতে হবে। তুই বাজারে যাচ্ছিস কেন? স্বপন কিংবা রতনকে পাঠা। না, ওরা তো রোজই যায়। আজ নতুন বাড়িতে এসছে, আমি মাকে বাজার করে খাওয়াবো। বলো মা, কি মাছ খাবে? আমায় জিজ্ঞেস করছিস কেন? তোর বউকে গিয়ে জিজ্ঞেস কর। বারে, তুমি থাকতে ও বলবে কেন? আমি থাকতে ও যখন বাড়ির গেটে তালা খুললো, তখন তোকে কিছু বললি না? আমি না বললেও মিনতি তো তোমায় বলেছে। এই বাবাই। আরে বুঝি, তোকে পেটে ধরিনি বলে আজ আমাকে এত বড় অপমান সইতে হলো। তালাটা পর্যন্ত খুলতে দিলি না। তোমাকে তালা খুলতে দেবে কে? তুমি একবার তালা খুললে তো বন্ধ করতেই ভুলে যাও। সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে মুখের তালাটি একবার খুলে বকবকানি শুরু করলে, মাঝরাত পর্যন্ত তো সেটা বন্ধই করো না। বাকি কে সাধে? তোমরা তো আমাকে মানুষ বলেই গণ্য করো না। মানুষ বলে গণ্য করবো কি করে? মানুষ কাঁদলে তো চোখ দিয়ে জল পড়ে। তোমার চোখের উপর থেকে আঁচড়টা সরিয়ে একটু দেখাও দেখি, কপটা জল পড়েছে। মাকে ভালো মানুষ পেলে তোমরা এত পেছনে লাগো না। ও না না, বলো না মা, কি খাবে? মাছ না মাংস? মা, ইলিশ মাছ পাবি ডিম ছাড়া? এ না পাওয়ার কি আছে? ইলিশ মাছের এখন যা দাম। হোক দাম, আমার মা ইলিশ মাছ খেতে চেয়েছে, আমি জোড়া ইলিশ নিয়ে আসবো। হ্যাঁ গো, এই সর্ষে বাটা দিয়ে ভাপে সেদ্ধ খাবে, না বেগুন দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল খাবে? বলো না। বুঝলি সন্ধ্যা, আমার অবস্থাটা হয়েছে আবহাওয়া অফিসের বড় বাবুর মতো। কখন যে বৃষ্টি পড়বে আর কখন যে রোদ উঠবে, এতদিন বিয়ে হয়েছে আজও পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। হরিয়ে, এই হরিয়ে, হরিয়ে। আবার হরিকে কেন? কেন আমি হরিকে ডাকতে পারি না? হরিকে একটু দোকানে পাঠিয়েছি মা, আমায় বলুন কি করতে হবে। চাটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে এনে দাও তো। ফুটানো চা খাবেন কেন মা? দিন, আমি নতুন করে চা করে দিচ্ছি। বাবা, আপনার জন্য একটু আনবো? আনবে, আনো। বাড়ির বউ তো নয়, যেন মা লক্ষ্মী। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।